নমস্কার বন্ধুরা, লিপিদুনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার নতুনভাবে ব্লগটা শুরু করলাম, কেননা আজ যেহেতু অষ্টমী। তো একদম দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। তো দেখো আমরা প্রথমে চলে এসেছি দেওড়ায়। তো এইটা হচ্ছে দেওড়ার প্যান্ডেলটা, তো দারুণ করেছে। তো চলো ভিতরটা দেখি। তো আমরা যেহেতু যাব শ্যামপুরের ওই দিকটায়, শ্যামপুর পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি হয়, যেতে পারবো নাকি, কারণ ওই দিকটা সেরকম দেখতে পাচ্ছি অতটা হচ্ছে না। তো দেখো ঠাকুরটা ভীষণই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো একটু একটু করে ভিড়টা বাড়ছে। তো যেহেতু আমরা সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি, তো এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। তো দেখো মায়ের যে এটা থিমটা দারুণ করেছে, তো ভীষণ ভালো লাগছে। তো দেখো আমরা বেরিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কত কিছু মেলা বসেছে, কত কিছু। যেহেতু আজ অষ্টমী, তো কিছুই তো খেতে নেই, কিছু করার নেই। তো আমরা চলে এসেছি মোহনপুরের কাছে আরও একটা ঠাকুর দেখতে। তো ভীষণ ভালো লাগছে। তো এই সময়টাতে আমার ভীষণই ভালো লাগে। আমরা আরও একটা মণ্ডপে চলে এসেছি, আর এটা করেছে পুরো থিমটা জোনাকি। তো জোনাকির মধ্যে যে আলো দেয়, যে ভিতরটা যে মিটমিট করে, তো এটা পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো বাইরে থেকেই খুব সুন্দর লাগছে, ভিতরটা আস্তে আস্তে যাব। তো জোনাকির মধ্যে যে আলোগুলো দেখা যায়, তো সেইটাই এখানে আছে। তো চলো আস্তে আস্তে ভিতরটায় যাই, তারপরে মাকে দর্শন করি। তো চলো আমরা এবার বেরিয়ে পড়েছি আরও একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। তো সেটা হচ্ছে গোবিন্দপুরের দিকে। তো চলো, ভীষণ ভালো লাগছে দেখতে। চলো। আমরা ভিতরে ঢুকছি, আর দেখো এই প্যান্ডেলটা প্রতি বছরই খুব ভালো করে। আর আমি প্রতি বছরই এখানে আসি, কেননা দেখো এই প্যান্ডেলের যে থিমটা বা আলোর যে এটা প্রতি বছরে খুব সুন্দর করে। আর মায়াকে দেখো, মাকেও খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লাগে এখানে আসতে। তো এই গোবিন্দপুরের এই প্যান্ডেলটা আমার খুব সুন্দর লাগে। এখানে প্রতি বছর কিন্তু ভিড়টা হয়, এবছর দেখতে পাচ্ছি অতটা ভিড় লাগছে না, কেননা আজকে যেহেতু অষ্টমী, ভিড়টা হওয়ার কথা ছিল, হলো না। যাই হোক, চলো এবার আমরা বেরিয়েও পড়েছি। দেখো দেখো কী কাণ্ড, মানে আমরা গাড়িটা ঘুরিয়ে আসছি, আমরা অতটা বুঝতেও পারিনি ভিড়ের লাইনটা কতটা গেছে। দেখো ঠিক সময় মতো আমাদের প্যান্ডেলটা দেখাও হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। নাহলে দেখো এবার ভিড়টা বাড়ছে, যত রাত হবে ভিড়টা বাড়ারই কথা। আর দেখো চারিদিকে আলোটা কী সুন্দর লাগছে না? তো মা আসলে এই সময় চারিদিকটা আলো ঝলমল করে, ভীষণই সুন্দর লাগে, ভীষণই ভালো লাগে। তো দেখো এবার ভিড়টা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে। আর যেহেতু অষ্টমীর রাত বলে কথা, তো ভিড়টা আস্তে আস্তে বাড়বেই। তো তোমরা এই প্যান্ডেলটায় আসতেই পারো, খুব ভালো লাগবে। আর এখানেই
প্রত্যেক বছরই ভালো করে, ভালো থিম, ভালো প্যান্ডেল। তো তোমরা আসো, দেখে যাও, খুব ভালো লাগবে। তো চলো এবার বাড়ির দিকেই যাই। তো আমাদের মোটামুটি যে ঠাকুরগুলো দেখার ইচ্ছা ছিল সেগুলো আমাদের দেখা হয়ে গেছে। তো শ্যামপুরের দিকটা আর গেলাম না, কেননা শ্যামপুরের দিকটা অনেকটা রাতও হয়ে যাবে, বাড়ি আসতে অনেকটা আসতে হবে, যার জন্য আর গেলাম না। তো এখানে অনেক রাত্রি হয়ে গেছিলো। তো এটা হচ্ছে, দেখো এই যে এই থিমটা দারুণ করেছে, এটা হচ্ছে সোনার বাংলা। তো তোমাদের তো সকালে দেখালাম যে অষ্টমীর অঞ্জলি দিয়ে গেছি। তো যাই হোক, চলো এবার বাড়ি ফিরে যাক, বাড়ি ফিরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি একদম বাড়ি চলে এসেছি, আর এসেই তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। তো আমি যেহেতু গোবিন্দপুর পর্যন্ত গেছি, তোমাদের সঙ্গে অতটাই আমি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। সবাইকে আবারও জানাই শুভ মহাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও।